এই ছাগলটার আজকে এভলিউশন হয়ে গেছে। দুটো বাচ্চা হয়েছিল, একটা মরা আর একটা বাচ্চা অনেক কষ্ট করে টেনে বের করা হয়েছে। আসলে এই আমাদের খামারের অন্যতম একটা সমস্যা যে অকাল গর্ভপাত। কেন হয় এই অকাল গর্ভপাত? সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমরা অনেক শখ করে অনেক কষ্ট করে ছাগল পালন করি দুটো বাচ্চার আশায়, এবং আমরা অনেক কষ্ট করে ছাগলটাকে খাওয়াই, বড় করি, বীজ দেই। বীজ দেওয়ার পরে সে গাভীন হয়। অনেক সময় বীজ অনেকবার মাত্রায়, তারপরেও আমরা ধৈর্য হারাই না, আমরা কি করি, আবার তাকে বীজ দেই, পাঠা দেখাই, তারপরে ছাগলটা গাভীন হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি জানেন, আমাদের এই ছাগলটা ঠিক বাচ্চা হওয়ার মুখোমুখি 1 মাস 1.5 মাস এর আগেই অকাল গর্ভপাত হয়ে যায়। কেন এই অকাল গর্ভপাত? এর কারণটা কি? আসলে অনেকগুলো কারণে আমাদের অকাল গর্ভপাত হয়ে থাকে। আমাদের খামারি ভাইরা এটা আপনারা খুব গুরুত্ব সহকারে শুনবেন। অকাল গর্ভপাতের অন্যতম একটি কারণ হলো ম্যালনিউট্রিশন বা অপুষ্টি। অর্থাৎ এই ছাগলটা বা এই গরুটা বা পশুর শরীরে যখন যে পরিমাণ পুষ্টি দরকার, যে পরিমাণ প্রোটিন দরকার, যে পরিমাণ কার্বোহাইড্রেট দরকার, মিনারেল দরকার, ভিটামিন দরকার যখন না থাকে, তখন সে গর্ভে বাচ্চাটা কি করতে ধারণ করে রাখতে পারে না, যার ফলে অকাল গর্ভপাত হয়ে যায়। দেখেন, গর্ভপাত হওয়ার পরে এই ছাগলটা 2 দিন আগেও কি পরিমাণ শক্তিশালী ছিল, হুষ্টপুষ্ট ছিল, 4টা-5টা ছাগলের খাবার একাই খাইতো, আজকে ঠিকমতো উঠতে পারছে না। আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো, আমরা যখন গাভীন ছাগল, মুখোমুখি গাভীন ছাগল আমরা করি কি, অনেকগুলো ছাগলের সাথে একসাথে রাখি, এবং দেখা যায় অযাচিতভাবে কোনো পাঠা বা কোনো খাসি বা ধাড়ি তাকে প্রচুর পরিমাণে মারে। মারার পরে যদি ভালো কোনো একটা জায়গায় যদি লেগে যায়, মারাত্মক লেগে যায়, সেক্ষেত্রেও কিন্তু অকাল গর্ভপাত হয়ে যেতে পারে। আর একটা হলো যে জিনিসটা, আপনাদের কিছু খাবার আছে, যে খাবারে গ্লাইকোসাইড একটা অ্যাসিড আছে, এই অ্যাসিডের মাত্রা যে খাবারে বেশি থাকে, সেই খাবার যখন কোনো ছাগল খায় তখন তার অকাল গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আনারস আছে, পেঁপে আছে, জিবলির পাতা আছে। এই খাবারগুলো যখন কোনো গাভীন ছাগল খায় বা গরু খায়, তখন গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং আপনারা কি করবেন, এগুলো থেকে অবশ্যই আপনার খামারের ছাগলগুলোকে কি করবেন, যত্ন রাখবেন, দূরে রাখবেন, তাহলে আপনার ছাগলগুলো সুস্থ থাকবে। আর একটা জিনিস শেষে বলে রাখি, আমাদের শক্তি আসে কিন্তু মন থেকে। আমরা কাজ করি মনের জোরে। এরকম ঘটনা খামারে ঘটবে, এটাই স্বাভাবিক। আমরা এই নিয়ে কি করবো না, আমরা কখনো মন খারাপ করবো না, ভেঙে পড়বো না, বরং একে যত্ন নিতে হবে। আমি যদি ভেঙে পড়ি, এ যদি যত্ন না নেই, তাহলে এ কি হবে, এ তো দুর্বল হয়ে যাবে। সুতরাং আমরা আবার মনকে শক্তিশালী করব, আমরা যত্ন দেব, ইনশাল্লাহ এই আমাদের সামনের দিনে আবার ভবিষ্যৎ উজ্জ্বল করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।